আমাদের শরীরের মধ্যে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি ইট আছে। ইট, একটা বিল্ডিং যেমন ইট দিয়ে তৈরি হয়, এরকম আমাদের শরীর ছোট্ট ছোট্ট ইট দিয়ে তৈরি। সেইটার নাম হচ্ছে কোষ। এই কোষ যখন সুস্থ থাকে তখন একটা লোক সুস্থ থাকে, আর কোনো কারণে কোষ যদি অসুস্থ হয়ে যায় তখন মানুষটা অসুস্থ হয়। এখন এই যে কোষ, এর প্রথম যে খাবার সেটা হচ্ছে অক্সিজেন। তার মানে পিওর অক্সিজেন যদি সে পায় তাহলে দেখা যায় যে কোষটা আল্লাহর রহমতে ঠিকভাবে কাজ করতে পারে এবং মানুষ তখন অসুস্থ থাকে, মুক্ত থাকে। তা আমরা ইবনে সিনার ওই বিখ্যাত উক্তিটা জানি তো, যে মানুষ হাজার হাজার বছর বাঁচত যদি বায়ুমণ্ডল যেই এলাকায় সে থাকে সেইটা যদি বায়ু শুধু পরিশুদ্ধ থাকতো, বায়ুটা যদি হচ্ছে দেখা যেত বিশুদ্ধ থাকতো, তাহলে মানুষ হাজার হাজার বছর হচ্ছে যে বেঁচে থাকতো। তাই ব্যাপারটা হলো যে বায়ুর কি এমন কোয়ালিটি যেটা ঠিক থাকলে মানুষ হাজার হাজার বছর বেঁচে থাকে? কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যে কোষ আছে সেই কোষের শক্তি উৎপাদনের একটা ঘর আছে যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যত রোগ, এই রোগের মূল সেন্টার যেটা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া যদি কোনো কারণে অসুস্থ হয়। একটা বাড়ির হেড যদি অসুস্থ হয়, একটা বাড়ির প্রধান যে সে যদি অনিয়ম করে, তখন ওই বাড়িটা যেমন ধ্বংস হয়ে যায়। একটা রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, রাজনীতিবিদ, তারপরে দেশের বড় বড় পোস্টে যারা থাকে, তারা যদি অসৎ হয় তাহলে যেমন একটা দেশ ধ্বংসের দিকে চলে যায়, ঠিক তেমনি করে একটা কোষের মাইটোকন্ড্রিয়া হচ্ছে সবচেয়ে কোষের পাওয়ার হাউস। সে যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় তাহলে আস্তে আস্তে ওই লোকটা অসুস্থতার দিকে যাবে। এখন প্রশ্ন হলো যে মাইটোকন্ড্রিয়া ধ্বংস হয় কিভাবে? তার মানে মাইটোকন্ড্রিয়া কিভাবে হচ্ছে যে অসুস্থ হয়? মাইটোকন্ড্রিয়া নিজে অসুস্থ হলে আস্তে আস্তে কোষ নষ্ট হয়ে যাবে, কোষ নষ্ট হলে আস্তে আস্তে সারা শরীরের মধ্যে সমস্যা তৈরি হয়ে যাবে। এখন মাইটোকন্ড্রিয়া প্রত্যেক মুহূর্তে হচ্ছে একটা বিক্রিয়া করে, বিক্রিয়াটা হচ্ছে অক্সিজেনকে পুড়িয়ে সে শক্তি উৎপন্ন করে এবং ওই শক্তি দিয়ে আমরা বেঁচে থাকি। এই যে একটা লোক ধরা যাক এখনই ভরপেট খাইলো, তারপরে যদি তার আমি টুটি চিপে ধরি, গলা চিপে ধরি, 3 থেকে 5 মিনিটে লোকটা মরে যাবে না? কারণটা কি? কারণ হচ্ছে তার শরীরের মধ্যে অক্সিজেন গেল না। মাইটোকন্ড্রিয়া যদি অক্সিজেন না পায় তাহলে সে এটিপি তৈরি করতে পারবে না, শক্তি তৈরি করতে পারবে না। শক্তি তৈরি করতে না পারে তখন ওই লোকটা আস্তে আস্তে মৃত্যুর দিকে আগে যাবে। এখন হঠাৎ করে মরে গেলে তো আমরা বুঝতে পারলাম যে ভাই অক্সিজেন পায় নাই, মাইটোকন্ড্রিয়া কাজ করতে পারে নাই, মাইটোকন্ড্রিয়া নিজে অজ্ঞান হয়ে গেছে এবং এই কারণে লোকটা মারা গেছে। কিন্তু হঠাৎ করে কারো গলা বা টুটি চিপে ধরলাম না, আস্তে আস্তে তার গলা বা টুটি যদি চিপে ধরি, তাহলে এইটার সিস্টেমটা কোনটা হইতে পারে? এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া যে শক্তি উৎপন্ন করে, তার যে অক্সিজেনটা দিয়ে পুড়িয়ে সে যে এটিপি তৈরি করে, এই সিস্টেমের মধ্যে তাকে যে খাবারটা আমি দিব, সেই খাবারের মধ্যে যদি ডিস্টার্ব থাকে, কিরকম? ওর 1 নাম্বার খাবার কিন্তু হচ্ছে পিওর অক্সিজেন। এখন বায়ুমণ্ডলে যদি দেখা যায় যে দূষিত ধূলিকণা, কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে লেড, হ্যাঁ, ওই যে তারপরে হচ্ছে মার্কারি, ক্যাডমিয়াম, যে উপাদানগুলো হচ্ছে আমাদের ওই বলা যেতে পারে যে আমাদের মাইটোকন্ড্রিয়ার জন্য খুব অপছন্দের, মাইটোকন্ড্রিয়াকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করে, তখন দেখা যায় মাইটোকন্ড্রিয়া যদি ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের শরীরে হচ্ছে আবর্জনার পরিমাণ বাড়ে। তা আবর্জনাকে সায়েন্সের ভাষায় বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল। তার মানে একজনের শরীরে যত বেশি ফ্রি রেডিক্যালের সংখ্যা বাড়বে, সে লোকটা তত দ্রুত মৃত্যুর দিকে আগায় যাচ্ছে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ফ্রি রেডিক্যালের সংখ্যা বাড়লে মানুষ যে মৃত্যুর দিকে আগায় যাবে, এটা বুঝবো কি করে? তা আমাদের 2টা বয়স আছে, একটা হচ্ছে ক্যালেন্ডারের বয়স যেটাকে বলে ক্রোনোলজিক্যাল বয়স, আরেকটা হচ্ছে আমাদের জেনেটিক্যাল বয়স যেটাকে বলে বায়োলজিক্যাল বয়স। তা বায়োলজিক্যাল যে এইজ আছে, সেই এইজটা মূলত মাপার জন্য একটা ইন্ডিকেটর আছে, সেটা হচ্ছে টেলোমিয়ার। হ্যাঁ, তা টেলোমিয়ার যে আছে, টেলোমিয়ার যদি কারো লম্বা থাকে তাহলে বোঝা যাচ্ছে যে তার জন্য ভালো। আর যত টেলোমিয়ার ছোট হচ্ছে তার মানে তার আয়ু আস্তে আস্তে দ্রুত পুরাই যাচ্ছে, ইউনিট তার দ্রুত খরচ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা দেখছি যেই লোকের শরীরে যত দূষিত পদার্থ বেশি যায়, যেমন কেউ বিড়ি টানতেছে, সিগারেট খাবো না, বিড়ি খুব খারাপ জিনিস, যারা এইরকম খাচ্ছে তাদের কি হচ্ছে শরীরে ধোঁয়া চলে যাচ্ছে এবং তার দেখা যাচ্ছে যে ফ্রি রেডিক্যালের পরিমাণ বাড়তেছে এবং ওই লোকটার মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়েছে থাকে কিন্তু ফ্রি রেডিক্যালের সংখ্যা বাড়তেছে এবং তার টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতেছে। তার মানে ওই লোকটা দ্রুত মৃত্যুর দিকে আগায় যাচ্ছে। এখন কথা হলো যে তাহলে এটার বাঁচার বুদ্ধি কি? খুব সহজ, অক্সিজেনকে পিওর রাখতে হবে, এটা 1 নাম্বার। তা এই জন্য নিয়ম যেটা আমি বলি সবসময়, যে যত চতুর্দিকের যেই জায়গাটা হচ্ছে মোটামুটি দূষণ মুক্ত, সেই জায়গায় যদি সে থাকে তাহলে বুক ভরে সে শ্বাস নিলে অক্সিজেন পিওর তার শরীরে যাবে, মাইটোকন্ড্রিয়া চাঙ্গা থাকবে, সে সুস্থভাবে কাজ করবে, দেখা যায় ফ্রি রেডিক্যালের পরিমাণ তুলনামূলক ধীর ভাবে অল্প অল্প করে তৈরি হবে, তার টেলোমিয়ার ঠিক থাকবে, লম্বা সময় সে বাঁচবে। এটা একটা জিনিস। আরেকটা ব্যাপার আছে, সেটা কি? দেখা যাচ্ছে অনেকে হচ্ছে যে এই যে ক্যান্সারের মধ্যে এত আক্রান্ত হচ্ছে, ঠিক না? আগে তো এত লোক হইতো না। কারণটা কি? কারণটা হচ্ছে এইটাও মাইটোকন্ড্রিয়ার সাথে সম্পর্কিত। কিরকম? মাইটোকন্ড্রিয়া, এটা খেয়াল রাখতে হবে যে কোনো কারণে ওই যে আমি যেটা বলছি যে আমাদের শরীরে কিন্তু প্রতি মুহূর্তে হচ্ছে যে কোষ বিভাজন হয়, তার মানে সংখ্যা 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা এরকম করে কোষ বিভাজন হচ্ছে। তা মাইটোকন্ড্রিয়া যদি দেখা যায় অসুস্থ হয়ে যায়, মানে ঠিকভাবে কাজ করতে পারতেছে না, তখন ফ্রি রেডিক্যালের পরিমাণ বাড়তেছে এবং ফ্রি রেডিক্যালের পরিমাণ বাড়তেছে মানে আবর্জনা তত বাড়ছে। তো এটা একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। ধরা যাক আমরা বাড়ির মধ্যে
একটা ইয়া রয়েছে, এই যে একটা রুমের মধ্যে পড়াশোনা করতেছি, ওইখানে যদি অনেকগুলো আবর্জনা মানে বই টই এলোমেলো হয়ে থাকে, তখন পড়ার গতি ওলট পালট হয়ে যায় না, মাথা ঠিকভাবে কাজ করে না। ঠিক তেমনি করে এরকম শরীরের মধ্যে যদি বেশি পরিমাণ ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে যায়, তখন দেখা যাবে কোষ বিভাজনের মধ্যে ভুল হবে। তার মানে কোষ বিভাজন 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা যে হওয়ার কথা এই প্রক্রিয়া, এটার মধ্যে একটু বাধাগ্রস্ত হবে। বাধাগ্রস্ত মানে এটা হয়ে যেতে পারে এমন যে অস্বাভাবিক হয়ে গেল, মানে সিকোয়েন্স অনুসারে হবে না, এবং এইটা কিন্তু হচ্ছে ক্যান্সার টিউমার। তার মানে মূল সমস্যা হচ্ছে মাইটোকন্ড্রিয়া যে আছে সেইটার মধ্যে যদি গ্যাঞ্জাম লাগে, তাহলে একটা হচ্ছে অক্সিজেনের কারণে, পিওর অক্সিজেন না পাইলে, আর একটা হচ্ছে দূষিত যে কোনো জিনিস যদি আমি আমার পরিবেশ থেকে আসে, খাবার থেকে আসে, যেমন আমরা এখন যে এই যে সাদা চাউল খাই, পয়জন, বিষ, এইটা অনেকে তো মূর্খ, এই বাংলাদেশে এই যে এত লোক মানে সাদা চাউল আছে না, হোয়াইট পয়জন, এটা কি অনেকে মনে করে হোয়াইট পয়জন বোধহয় শুধু বুঝাইছেনি, নো, এই যে সাদা চাউল, চকচকা চাউল, আজ থেকে 50-70 বছর আগের যদি বাপ দাদাদেরকেও জিজ্ঞেস করে, কোনোদিন এরকম চাউল ছিল না। চাউলটা মূলত ধানের মধ্যে কিরকম চাউল পাই আমরা, সেইটা সামে গানে আসার ইয়া করে দেখা যায়। তো নর্মালি ওই চাউলটা যদি আমরা খাই আমাদের শরীরের জন্য অনেক ভালো। কি কারণে ভালো? ওই চাউলটা, ওই চাউলের মধ্যে চাউলের চতুর্দিকে 6টা স্তর আছে, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, ওই 6টা স্তর করে কি, আমি যখন ভাতটা খাইলাম তখন আমার শরীরের মধ্যে ওইটা হচ্ছে একটা, বলা যেতে পারে, এটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো, ধরা যাক যে হঠাৎ করে ওই এক জায়গায় বন্যা হইলো, হঠাৎ করে পানি বেড়ে গেছে, তা হঠাৎ করে পানি বেড়ে গেলে তো এক জায়গায় দেখা যাবে যে ওই এলাকাটা প্লাবিত হয়ে যাবে, কিন্তু আস্তে 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 যদি পানিটা আসে তখন কিন্তু দেখা যাবে যে প্লাবনটা এরকম হবে না। এই যে হঠাৎ করে ভারত পানি ছেড়ে দেয়, তখন দেখা যায় না যে বন্যা হয়ে গেছে, কিন্তু পানিটা যে আস্তে 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 আসে তাহলে সমস্যা হয় না। বা আমরা যেই জায়গায় গোসল করি সেই জায়গায় হঠাৎ করে এক বালতি পানি ঢেলে দিলে কিন্তু পানি ওভারফ্লো হয়ে চলে, কিন্তু আস্তে 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 যদি দিই তাহলে কি ওভারফ্লো হবে না? ঠিক তেমনি করে আমাদের রক্তের মধ্যে যদি হঠাৎ করে গ্লুকোজের ওভারফ্লো হয়, যেটাকে বলে গ্লুকোজের ঝড়, গ্লুকোজের ঝড় লাগা মানে হচ্ছে রক্তে যদি হঠাৎ করে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তার মানে রক্তের মধ্যে হচ্ছে আগুন লেগে গেছে, শরীরে আগুন লাগছে। এবং শরীরে আগুন লাগলে দমকল বাহিনী যেমন হচ্ছে একটা জায়গায় এসে থামায়, ওইরকম আমাদের শরীরে দমকল বাহিনীর কাজ করে হচ্ছে ইনসুলিন। তা অনেকে মনে করতে পারে তাহলে হঠাৎ করে যদি রক্তে আমার গ্লুকোজ বেড়ে যায় তাহলে রক্তের মধ্যে কি হইলো, মানে গ্লুকোজের ঝড় উঠে গেছে, এবং সেই ঝড় মানে গ্লুকোজের আগুন লাগছে, সেইটাকে থামানোর জন্য কি ইনসুলিন আসবে, এসে ওইটাকে সে গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢুকাবে। এখন সাদা চাউল যেটা, এটার সবচেয়ে ভয়ঙ্কর কারণ হচ্ছে আমরা যে চাউলটা আগে পাই, মানে এখনো পাওয়া যায়, কিন্তু ওই চাউলটা তো হচ্ছে আমরা রিয়েল যেটা, মানে এই যে মোটা চাউলের যে চাউলটা, ওইটা 6টা লেয়ার থাকে, এবং ওই লেয়ারটা কি করে দেখা যায় যে ওইটা ফাইবার। ওই ফাইবারটা করে কি, অনেকে তো বোঝে না যে ফাইবারের কামটা কি। ভাই, ফাইবারের কাজ হচ্ছে গ্লুকোজটাকে সে আস্তে 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 ছাড়বে। তারপরে রক্তে যদি গ্লুকোজ আস্তে 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 আসে, অ্যাবসলিউটলি, তার মানে রক্তে যদি গ্লুকোজ আস্তে আস্তে আসে তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্সটা লো, এইটা ভালো। আর যদি হঠাৎ করে গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যায়, অনেকটা 440 হঠাৎ করে ভোল্টেজ বাড়ি গেল, তাহলে কারেন্টের জিনিসপত্র যেমন নষ্ট হয়ে যায়, এরকম আমাদের শরীরের ভিতরে যে জিনিসপত্র আছে এটা ধ্বংস হয়ে যেতে পারে। এগুলা সবচাইতে সহজ কথা বলি, 10 মিনিট যদি সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে 10 মিনিট যদি সূর্যের, যেদিন আলো মোটামুটি ভালো আছে, রোদ থাকলে দেখা যাবে 10,000 ইন্টারন্যাশনাল ইউনিট আমার শরীরে চলে আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যত রকমের ভিটামিন ট্যাবলেট, ওই ভাইটামিন যেটা, এই সাপ্লিমেন্ট ট্যাবলেট যতটা পারা যায় এটা অ্যাভয়েড করা, যতটা। কি কারণ সেটা বলি আগে। আমি রোদের মধ্যে যে ভিটামিনটা আসে, আসলে রোদের মধ্যে তো নাই, মূল ব্যাপারটা হচ্ছে ওই সূর্যের যে আলট্রাভায়োলেট রশ্মি, সেইটা আমার স্কিনের মধ্যে যে আছে সেইটার ওইখানে বিক্রিয়া করে। এই যে স্কিন বিক্রিয়া করে দেখা যাচ্ছে যে ভিটামিন ডি এর যে অ্যাক্টিভ যে ফর্ম, সেইটা হচ্ছে আমার অ্যাক্টিভ হবে। ওকে, তা এখন প্রত্যেক দিন মিনিমাম 10 মিনিট থেকে শুরু করে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত, কেউ সকাল 10টা থেকে দুপুর 2টা 3টা পর্যন্ত যে রোদটা আছে এটাতে থাকবে। আমাদের বাংলাদেশে কি মানে রোদের অভাব পড়ছে? পড়ে নাই। তাইলে কেন হচ্ছে যে একটা লোক এই যে ভিটামিন D3 কিনে খায়, আমার তো মাথায় ঢুকে না। কোম্পানির টাকা দিয়ে কি কোনো লাভ আছে? এটা ফালতু। ওই টাকা দিয়ে অন্য খাবার খাবো, যেটা আমি ন্যাচারালি পাবো না সেই খাবারটা খাবো। ন্যাচারালি আমি এটা পাচ্ছি, ওইটার জন্য আমাকে আলাদা করে কেন খাবো? এটা এক। আর 2 নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে অনেকেই দেখা যায় বিভিন্ন রকমের হচ্ছে যে মাইক্রোব, ওই যে যেটা বলে হচ্ছে গাট ব্যাকটেরিয়া, মানে আমি সহজ করে বলি, ওই যে আছে না যে বলে যে প্রোবায়োটিক্স কিনে খায়, এটা তো মূর্খ। কেন বাবা প্রোবায়োটিক্স তুমি কেন কিনে খাবা? টক দই খাও, বাসায় তো বানানো যায় এটা, এবং এইটার মধ্যে ন্যাচারালি যেটা থাকবে, এটা কোনোদিন হচ্ছে এমন কোনো আর্টিফিশিয়াল কোম্পানির ক্ষমতা নাই যে ওইটার সাথে বানাইতে পারবে। এই যে আমার এক বন্ধুর দাঁত লাগাইছে, 2 লাখ টাকা দাম, আমেরিকা থেকে আসছে, তো ওই দাঁত কি হচ্ছে ন্যাচারাল দাঁতের সাথে পাবে? যত টাকা দিয়ে কিনুক
কোনোদিন হবে না। তা ঠিক তেমনি করে এই যে বাইরের যে ভিটামিন ডি, আর বাপের ক্ষমতা আছে, আল্লাহ যেটা সূর্য দিয়ে বানাইছে,